হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখে নেব মাধ্যমিক 2026 সালকে টার্গেট করে অঙ্কে যে সমস্ত প্রশ্ন তোমাদের আসবে, আমি সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। যারা শুধুমাত্র অঙ্কে পাস নম্বর নিতে চাও বা একটা ভালো স্কোর করতে চাও, তারা কিন্তু শুধু এই ভিডিওটা দেখলেই তারা অবশ্যই একটা ভালো স্কোর এবং একটা ভালো নাম্বার পেয়ে যাবে। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী নতুন আপডেটটি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তবে অবশ্যই আমরা আজকে যে সমস্ত সাজেশনটা আলোচনা করব, যে বিষয় সেটা হচ্ছে অঙ্ক। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সাজেশন ভালো মতো ঠিক মতো পাওনি, তাদের এই সাজেশনটা দেখলেই অবশ্যই তোমাদের অনেক হেল্পফুল হয়ে যাবে। তাই তোমরা সকলে একসঙ্গে চলো, আমরা বইটাকে নিয়ে একসঙ্গে রেডি হয়ে বসে পড়ি। আমি কয়েকটা বইয়ের পেজ নাম্বার বলবো এবং তোমরা সেই সমস্ত অঙ্কগুলিকে মার্কিং করে নেবে এবং সেই অঙ্কগুলি যাতে বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমরা এর মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে। অঙ্ক আর কারোর কোনো ভয় থাকবে না, 100% তোমরা পাস করে যাবে অঙ্ক বিষয়টিতে। আমরা একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে 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 অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেগুলিকে আমরা আজকে মার্কিং করেছি। এই প্রশ্নগুলি করলে তুমি অবশ্যই 100-100 তুমি অঙ্কে পাস করে যাবে এবং ভালো একটা মার্কস পেয়ে যাবে। চলো আমরা শুরু করি আমাদের সেই অঙ্কগুলি। প্রথমে আমরা দেখে নেব পাটিগণিত থেকে। পাটিগণিত থেকে কোষে দেখি 2, কেডি মিনস হচ্ছে কোষে দেখি 2। এই কোষে দেখি 2 থেকে মানে পাটিগণিত থেকে মোট আমাদের অঙ্ক আসবে 2টি। পাটিগণিত থেকে অঙ্ক আসবে 2টি। পাটিগণিতের চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 2, সরল সুদ। তারপরে আছে তোমাদের কোষে দেখি কেডি মানে কোষে দেখি 6.1 মানে চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বোঝাচ্ছে। তো কোষে দেখি 2-এর থেকে কোন কোন অঙ্কগুলি প্র্যাকটিস করবে? 6, 7, 10, 11, 12, 13, 15, 19, 20 এই কয়টা অঙ্ক যদি তোমরা কোষে দেখি 2 থেকে প্র্যাকটিস করে যাও, তো অবশ্যই তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে কোষে দেখি 6.1 থেকে 1 থেকে কী কী প্র্যাকটিস করবে? 13, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আচ্ছা, তোমরা অবশ্যই এই যে দেখছো এতটা অঙ্ক প্র্যাকটিস করব তা নয়, কিন্তু একটি অঙ্কের সঙ্গে রিলেটেড। অর্থাৎ তুমি যদি একটা অঙ্ক প্র্যাকটিস করো, অবশ্যই নেক্সট অঙ্কটা কিন্তু সেই একই। তাই যেহেতু ইম্পর্টেন্ট, তাই আমি পরপর নাম্বারগুলোকে দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এখান থেকে যদি একটা অঙ্ক যদি কমন পেয়ে যাও, বা একটা অঙ্ক অবশ্যই কমন পাবে, তাই তোমরা এগুলি সমস্ত অঙ্কগুলিকে প্র্যাকটিস করে যাবে। এরপরে যে কোষে দেখি 6.2 থেকে ডি কোষে দেখি 6.2 থেকে যেগুলো প্র্যাকটিস করবে, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর এবং 12 নম্বর এবং 15 নম্বর, এইগুলি হচ্ছে পাটিগণিতের অঙ্ক। চক্রবৃদ্ধি থেকে তোমরা এই কটা অঙ্কই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপরে কোষে দেখি 14, এটা হচ্ছে তোমাদের অংশীদারি কারবার থেকে একটা প্রশ্ন অবশ্যই 100% পাবে। এর ভিতরে কোন অঙ্কটি প্র্যাকটিস করবে? সেটা হচ্ছে 3, 8, 9, 10, 12। এই কটা অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো, পাটিগণিত থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে এবং সেখান থেকে একটা ভালো স্কোর, যেটা তোমার যাদের পাস করার ভয়, তারা অবশ্যই এই শুধুমাত্র কোষে দেখি 14 যে কয়েকটা অঙ্ক এটা করলেই হবে। তারপরে আমরা অবশ্যই নেক্সট আলোচনা করছি, দেখে নাও কোনগুলি হতে পারে সেগুলি। এরপরে আমরা পরিমিতি থেকে দেখে নেব। পরিমিতি থেকে দুটো অঙ্ক থাকবে এবং সেখান থেকে আমাদের করতে হবে একটি। পরিমিতি থেকে কোষে দেখি 4, কেডি মিনস করছে কোষে দেখি 4 মানে 4 থেকে কোন অঙ্কগুলি প্র্যাকটিস করব? 11, 12, 14, 15, 16, 17, 18 এবং 19। 11, 12, 14, 15, 16, 17, 18, 19 এই অঙ্কগুলি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা পরিমিতি থেকে কমন পাবো। তারপরে যেটা
কোষে দেখি 8, কোষে দেখি 8 থেকেও আমরা পরিমিতির একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সেখান থেকে আমরা কোনগুলি প্র্যাকটিস করব? 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 18। এখান থেকে আমরা অবশ্যই একটা প্র্যাকটিস করব, বেশি বেশি করে এইগুলি প্র্যাকটিস করব। আর সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে কোষে দেখি 19, কেডি 19। এখান থেকে অবশ্যই সবচাইতে বেশি আসার চান্স থাকে। তবে এখান থেকে আমরা যে সমস্ত অঙ্কগুলি প্র্যাকটিস করলে আমরা কিন্তু পরিমিতি থেকে একটা অঙ্ক অবশ্যই কমন পেয়ে যাব, সেটা হচ্ছে 4, 5, 10, 11, 13, 14, 6, 7, 8, 9। এখান থেকে যদি আমরা প্র্যাকটিস করি তা অবশ্যই আমরা পেয়ে যাব। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যেটা পরিমিতি থেকে কোন অঙ্কগুলো আরও একটু ভালো করা দরকার, সেটা হচ্ছে অর্ধগোলক রিলেটেড সব অঙ্কগুলিকে যদি করো, সেখানে দেখবে অর্ধগোলক রিলেটেড 7 থেকে 8টি অঙ্ক থাকবে। তোমরা কিন্তু সেটাকে যদি করো তা অবশ্যই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব বীজগণিত। তবে এখনও পর্যন্ত তোমরা আমাদের যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি বা একটা লাইকও করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে পরবর্তী আপডেটটি সবার কাছে তোমার পৌঁছে যায়। তবে এই যে ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই বানানো। এই ভিডিওতে যদি তোমরা লাইক না করো বা তোমরা যদি সাবস্ক্রাইব না করো বা তোমাদের বন্ধুদেরকে যদি এগুলি বেশি ফরওয়ার্ড না করো, তবে এই ভিডিওগুলি বানানো আমাদের কাছে পুরোপুরি মূল্যহীন হয়ে যাবে। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই আমি তোমাদের যেরকম হেল্প করছি, আর তোমরাও আমাকে একটু যদি সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদেরকে যদি পাঠিয়ে দাও, তাহলে কিন্তু একটা খুবই উপকার হয় তোমাদেরও এবং আমারও। তাহলে চলো আমরা শুরু করি আবার নেক্সট টপিকটা, সেটা হচ্ছে যে বীজগণিত থেকে কোষে দেখি 1.1, কোষে দেখি 1 এর দাগে 2, 3, 4, 5, 8 এই কটা অঙ্ক আমরা অবশ্যই প্র্যাকটিস করব। তারপরে কোষে দেখি 1.2, এখানে দেখবে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে, অবশ্যই এই টপিকটা একটু বেশি করে আমরা পড়বো, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়, বা এখান থেকে আমরা বীজগণিত থেকে যে কয়েকটা অঙ্ক থাকে আমরা কমন পেয়ে যাই। সেটা কত? 9, 10, 15, 17, 16 এবং 18। এই কটা দাগের অঙ্ক থেকে আমরা কিন্তু কমন পেয়ে যাব, আমি আশা করছি। আর নেক্সট আরও একটা প্র্যাকটিস করবো, যেটা হচ্ছে 1.3 কোষে দেখি, সেখান থেকে কোনটা সেটা হচ্ছে 3, 4, 8, 9। এই কটা অঙ্ক আমরা অবশ্যই প্র্যাকটিস করব। তারপরে কোষে দেখি 1.4 এ আমরা কোনটা প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে 2, 6, 7 এবং 8। এরপরে আমরা দেখব যেটা অনুপাত ও সমানুপাত। এটা কিন্তু একটি পাটিগণিতের চ্যাপ্টার, কিন্তু এখানে বীজগণিতও আমরা অ্যাড করতে পারি। তো বীজগণিত থেকেই আমরা এটা দেখে নেব। এই অনুপাত সমানুপাতের কয়েকটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 54 নম্বর, 57 নম্বর এবং 60 নম্বর। এদের ভিতরে 60 নম্বরটা অবশ্যই তোমরা 100% দেখবা কমন পেয়ে যাবা। এই 60 নম্বর প্রয়োগটা তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সটে আমরা দেখে নেব যেটা কোষে দেখি 5.3 যেটা হয়, সেটা হচ্ছে 6, 6 দাগের 3 এবং 5, 7 দাগের 1 এবং 2, 8 দাগের 2 10 দাগের 1। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অনুপাত সমানুপাত থেকে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে অঙ্কগুলো পেয়ে যাবে। এই যে তোমরা দেখছো অনেকগুলি অঙ্ক আমরা প্র্যাকটিস করতে দিচ্ছি, এগুলি শুধু তোমাদের কিসের জন্য দিচ্ছি? এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমাদের ভিতরে অঙ্কের ভিতরে একটা ইন্টারেস্টিং চলে আসবে এবং একটা ভালো মার্কস তোমরা অঙ্ক সাবজেক্টে পেয়ে যাবে। মেনলি মানে 100-ই তোমরা কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে পেয়ে যাবে। তাই তোমাদের একটু বেশি করে, বেশি নয়, ইম্পর্টেন্টগুলোই আমি দিয়েছি। নেক্সট আমরা দেখে নেব ত্রিকোণমিতি থেকে। এই ত্রিকোণমিতি একটা কয়েকটি চ্যাপ্টার আছে, সেখান থেকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা হচ্ছে একটু ক্যালকুলেশন টাইপের। তবে
যে সমস্ত অঙ্কগুলি আমি দিইনি সেগুলি কিন্তু আসবে না এরকম নয়, সেগুলি আসবে, কিন্তু সেগুলি অধিক প্র্যাকটিসের দরকার, এবং সেই প্র্যাকটিস যদি থাকে তুমি সেই বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু তুমি খুব সহজেই দিতে পারবে। কারণ ওই ত্রিকোণমিতির ওই অঙ্কগুলোতে তোমাদেরকে একটু নাম্বার ইনপুট করে একটু চেঞ্জ করে দেয়, কিন্তু প্যাটার্ন সেমই থাকে বইয়ের মতনই। কিন্তু তবুও তোমাদের বেশি বেশি যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে উচ্চতা ও দূরত্ব, সেটা হচ্ছে 25 নম্বর অধ্যায় থেকে হবে সম্ভবত। সেখান থেকে তুমি কোনগুলো প্র্যাকটিস করবে? 3-এর দাগের করবে, 6-এর দাগের করবে, 3, 6, 8, 9, 11, 12, 13 এগুলি যদি তুমি প্র্যাকটিস করো তো অবশ্যই তুমি একটা যে 5 নম্বর প্রশ্ন থাকে এখান থেকে দুটো, তার ভিতরে একটা তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং তুমি একটা ফুল মার্কস পেয়ে যাবে ত্রিকোণমিতি থেকে 5 নম্বর। আর নেক্সট আমরা দেখে নেব, এছাড়াও আমরা দেখে নেব 8-এর, 11, 13, 14, 15, 17, 18 এবং 20 এবং 22 কোষে দেখি 25 নম্বর অধ্যায় থেকে। এটা যে ছিল 3, 6, 9, 11, 12, 13 একটি ছিল প্রয়োগ থেকে এগুলো প্র্যাকটিস করব, এবং 25 নম্বর অধ্যায় থেকে সেগুলো হচ্ছে 8, 11, 13, 14, 15, 17, 18, 20, 22 এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো তো অবশ্যই 100% তুমি এই নাম্বারটা 5 নম্বর ক্যারি করতে পারবে, একদম 100% ছিলেন। এরপরে আমরা জ্যামিতি থেকে দেখে নেব, জ্যামিতি থেকে কী কী আসবে, মানে আমরা যেটা পড়ি অঙ্কন বা জ্যামিতি চিত্র অঙ্কন থেকে কী কী আসবে। আগের বছর যেগুলো এসেছিলো সেগুলি আমরা সেসব টপিকগুলোকে একটু মানে অ্যাভয়েড করব, এবং এখান থেকে যেটা আসবে কোষে দেখি 11.1 যেটা পরিবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত অঙ্কনে 1-এর দাগের 1, 2, 3, 5 এই কোটা প্র্যাকটিস করব আমরা, এবং 2-এর দাগের 1-এর মানে কোষে দেখি 11, 2-এর দাগের থেকে একটা করব, 3-এর দাগের থেকে 1-এরটা করব। এখান থেকে আমরা যদি এই কোটা প্র্যাকটিস করি তো অবশ্যই আমরা কিন্তু একটা জ্যামিতি অঙ্কন করতে পারবো। এছাড়াও তোমরা যদি কারোর আরও বা এই জ্যামিতিটা আর একটু যদি স্পর্শ অঙ্কন কেউ যদি ওটা যদি না পারে, পরিবৃত্তটা যদি আমরা না পারি, তাহলে স্পর্শ অঙ্কন কিন্তু আসবে। এই স্পর্শ অঙ্কন থেকে কোনটা প্র্যাকটিস করব? স্পর্শ অঙ্কন চ্যাপ্টারটি হচ্ছে 17 নম্বর চ্যাপ্টার, কোষে দিকে 17, সেখান থেকে আমরা প্র্যাকটিস করব 4-এরটা এবং 6-এরটা এবং 7-এরটা এবং 8-এরটা। এই যে স্পর্শ অঙ্কন বা পরিবৃত্ত অঙ্কন, এই অঙ্কনের জন্য আমি কিন্তু একটা ছোট রিলস টাইপের আমি ভিডিও আপলোড করে দেব, বা তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গাতে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে প্র্যাকটিসটা করে নিতে পারো। নেক্সট আমরা দেখে নেব উপপাদ্য। একদম 100% গ্যারান্টি দিতে পারি আমি যে আমি যে কয়টি উপপাদ্য উঠিয়ে নিয়ে এসেছি এগুলো কিন্তু 100% আসবে। লিখতে হবে তো একটি, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে তো। কিন্তু উপপাদ্যের মোট 6টি চ্যাপ্টার আছে, সেই 6টি চ্যাপ্টার থেকে আমি একদম বাছাই করে একদম দেখে রিসার্চ করে নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে 48 নম্বর এই 48 নম্বর উপপাদ্য যেটা পেজ নম্বর 255-তে আছে, এবং 40 নম্বর উপপাদ্য যেটা হচ্ছে পেজ নম্বর 208-এ আছে। তোমরা অবশ্যই যখন মাধ্যমিক প্রশ্ন খুলবে তখন এই 48 নম্বর উপপাদ্য একদম লিখতে শুরু করবে। লিখতে 100% কমন আমি গ্যারান্টি দিতে পারি যে এই প্রশ্নটা তোমরা লিখতে লাগবে। এরপরে আমরা যেটা এবং 48 নম্বর এবং 40 নম্বর দুটো উপপাদ্য, এরপরেও আমরা কয়েকটি উপপাদ্য যেগুলো আমরা গেস্ট হিসাবে রাখতে পারি, যেটা আসতেই পারে আর কি, সেটা হচ্ছে 34 নম্বর উপপাদ্য পেজ নম্বর 123, 35 নম্বর উপপাদ্য পেজ নম্বর 129, পেজ 37 নম্বর উপপাদ্য পেজ নম্বর 136। তবে অবশ্যই তোমরা কিন্তু এগুলোও তোমরা বেশি প্র্যাকটিস করে যাবে। এরপরে আমরা যেখান থেকে শুধুমাত্র পাস করার জন্যই আমরা যে অধ্যায়টা দেখে থাকি মিডিল ক্লাস স্টুডেন্ট যারা হচ্ছে রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আমরা দেখতে থাকি বা দেখতে পাই। সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবারকার জন্য সেটা হচ্ছে কোষে দেখি 26.4, সেটা হচ্ছে সংখ্যাগুরুর মান। এই সংখ্যাগুরুর মান থেকেই কয়েকটি প্রশ্ন আমরা অবশ্যই লক্ষ্য করব বা পেয়ে থাকবো। তার ভিতরে আমরা বেশি প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে 7-এর অঙ্কটা এবং 8-এর অঙ্কটাকে আমরা অবশ্যই এইটা বেশি প্র্যাকটিস করব, কারণ এই অঙ্ক দুটোই থাকবে একদম 100% গ্যারেন্টি তোমরা প্রশ্নতে দেখতে পাবে। আর তার সঙ্গে
কোষের রাশিবিজ্ঞানের আরেকটি চ্যাপ্টার, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই, যেটা হচ্ছে গড় নির্ণয়, যেটা একদম সাধারণ স্টুডেন্টের জন্যই হয়তো মনে হয় এই চ্যাপ্টারটাকে আমাদের অ্যাড করা হয়েছে বা রিলেটেড অ্যাড করা হয়েছে। সেখান থেকে আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব, কোষে দেখি 26.1, এখানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করব সেটা হচ্ছে 26.1-এর 3.3-এর অঙ্কটা প্র্যাকটিস করব, এবং 3-এর 1-এরটা যেটা থাকবে 3-এর দাগের সেটা প্র্যাকটিস করব, 7-এর দাগের 1-এরটা প্র্যাকটিস করব, 8-এর দাগের 1-এরটা প্র্যাকটিস করব, 9-এর দাগের 1-এরটা প্র্যাকটিস করব, এবং 10-এর আর 11টাকে স্পেশালভাবে আমরা 10-এর দাগের এবং 11-এর দাগেরগুলো প্র্যাকটিস করব একদম স্পেশালভাবে। কিন্তু কারণ এখান থেকে তো অবশ্যই 8 থেকে 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে যদি তোমরা এই কটা অঙ্ক অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা দেখে নেব মধ্যমা। এবছর মধ্যমা থেকে অবশ্যই প্রশ্ন চলে এসেছিলো, কিন্তু এখান থেকেও যদি প্রশ্নটা বাই চান্স যদি দিয়ে দেয়, তার জন্য আমরা কিন্তু মধ্যমা থেকেও, মধ্যমা যে 26.2 বা 26.2 চ্যাপ্টার, সেখান থেকেও তোমাদের কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে। তাই আমরা সেখান থেকে 3টে অঙ্ক প্র্যাকটিস করব, সেটা হচ্ছে 11, 12 এবং 14। তো তোমরা যারা এই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখলে, তাদেরকে আমি একটাই সাজেস্ট করতে পারি যে এই যে অঙ্কগুলো যদি তোমরা সম্পূর্ণভাবে প্র্যাকটিস করো বা করে থাকো, কিন্তু তুমি হবে একটা সেরা স্টুডেন্ট, আর তুমি পাবে একটা সেরা মার্কস। তাই বন্ধুরা, তাই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে, কারণ আমি তোমাদের জন্যই ভিডিওটা বানিয়েছি। আমি যদি তোমাদের হেল্প করতে পারি, তোমরা কেন আমাদের হেল্প করতে পারবে না? তুমি কেন আমার হেল্প করতে পারবে না? তাই বন্ধুরা, যদি মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। আর যদি এই পাস করার জন্য কারোর কোনো নোট বা কোনো গাইডলাইন্স দরকার হয়, তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এবং সেখানে তুমি যুক্ত হয়ে যাবে, এবং সেখানে যুক্ত হয়ে গেলে আমার দায়িত্বের মধ্যে তুমি পড়ে যাবে যে আমাকে পাস করাতেই হবে। এটাই হচ্ছে আমার লাস্ট সাজেশন। তো তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে, এবং অবশ্যই কমেন্টে লিখে দেবে মোর, যাতে আমি তোমাদের জন্য আরও একটা সুন্দর টপিক তুলতে পারি, পরবর্তীতেও আমি তোমাদের সঙ্গে জুড়ে থাকতে পারি। তাহলে চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।